আর গাইস কি অবস্থা সবার? এই ধরনের বেসিক একটা থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো এই থাম্বনেলটা একেবারে বেসিক একটা থাম্বনেল। এই ধরনের একটা বেসিক থাম্বনেল আমরা আজকে হচ্ছে যে ডিজাইন করব। তো আমরা কোনো ধরনের এআই টুল ইউজ করব না। আমরা হচ্ছে যে কপি পেস্ট করে এই ধরনের থাম্বনেল তৈরি করব। তো সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে চলে আসবেন। ইউটিউবে এসে আপনারা আপনাদের ভিডিওর যে টাইটেল আছে সেটা লিখে ইউটিউবে সার্চ করবেন। আমি থাম্বনেল ডিজাইন লিখে ইউটিউবে সার্চ করলাম। তো আপনারা আপনাদের টপিকটা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করে আপনারা সবার প্রথমে দেখবেন যে এই রিলেটেড অন্যান্য ভিডিও ইউটিউবে আছে কিনা এবং সেগুলার থাম্বনেলগুলো আসলে কিরকম। আপনারা খুঁজে খুঁজে বের করবেন কোন কোন থাম্বনেল আপনাদের পছন্দ হয়। বিভিন্ন ধরনের ভিডিও থেকে আপনারা হচ্ছে যে থাম্বনেলগুলা দেখবেন। দেখার পরে আপনারা হচ্ছে যে কয়েকটা থাম্বনেল সিলেক্ট করবেন। যেমন এখানে দেখেন একটা থাম্বনেল আছে। এই থাম্বনেলটা আমরা হচ্ছে যে সিলেক্ট করলাম। তো এই ধরনের 4-5টা থাম্বনেল আপনারা হচ্ছে যে ডাউনলোড করে নেবেন। তো আমি এই থাম্বনেলটা আগে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আপনার ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখেন একটা লিঙ্ক আছে। লিঙ্কটা আপনারা কপি করবেন। কপি করে আপনারা চলে যাবেন হচ্ছে ব্রাউজারে। সেখানে গিয়ে লিখবেন থাম্বনেল ডাউনলোড। থাম্বনেল ডাউনলোড লিখেই গুগলে সার্চ করবেন। এরপরে বিভিন্ন ধরনের থাম্বনেল ডাউনলোড আর ওয়েবসাইট আছে, সেগুলোর লিঙ্ক চলে আসবে। যেকোনো একটাতে আপনারা ঢুকবেন। আমরা একটাতে ঢুকে পড়লাম। এখানে এসে আপনারা হচ্ছে যে লিঙ্কটা পেস্ট করবেন, এরপরে এন্টার প্রেস করবেন, তাহলে থাম্বনেলটা এখানে চলে আসবে। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে ডাউনলোড এইচডি থাম্বনেল ইমেজ। ঠিক আছে, এই ধরনের ডাউনলোড অপশন থাকবে। ডাউনলোড অপশনে ক্লিক করলেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। যদি ডাউনলোড না হয় তাহলে ছবিটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন। এরপরে সেভ ইমেজ এস এখানে ক্লিক করলেই আপনার ছবিটা যে কোনো একটা জায়গায় ডাউনলোড করতে পারবেন। তো আমরা এই ধরনের কয়েকটা ছবি হচ্ছে যে ডাউনলোড করে নিব। আপনারা হচ্ছে যে কয়েকটা ছবি আপনারা ডেমো হিসেবে ডাউনলোড করে নেবেন। তো আমি হচ্ছে যে 2টা ছবি ডাউনলোড করছি। এই যে প্রথমে হচ্ছে এটা, এরপরে হচ্ছে এটা। ঠিক আছে, তো এই 2টা ছবি আমি হচ্ছে যে ডাউনলোড করছি। এই 2টা থেকে আমরা হচ্ছে যে আমাদের যে ফাইনাল থাম্বনেল আছে এটা এটা আমরা হচ্ছে যে তৈরি করব। তো এই 2টা ছবি থেকে আমরা হচ্ছে যে কপি পেস্ট করব। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে যে স্যাম্পলগুলো ডাউনলোড করছেন সেগুলো আসলে একটু ভালোভাবে দেখতে হবে যে এখানে কি কি আছে। তো এই ছবিটার দিকে একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে উপরে একটা টেক্সট আছে, টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে ডার্ক। এরপরে 2টা এআই জেনারেটেড ছবি এখানে দিছে। ছবিগুলোর পিছনে একটু আউটার গ্লো আছে, অর্থাৎ ছবিগুলো একটু গ্লো করতেছে। আউটার গ্লো করা 2টা ছবি, এই 2টা হচ্ছে যে দেখে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে যে এআই জেনারেটেড। এই 2টা ছবি এখানে ইউজ করছে। আর এই ডান দিকে এখানে হচ্ছে যে কোনো একজনের একটা ছবি ইউজ করছে। তো আপনাদের কাছে যদি ছবি থাকে তাহলে ছবিটা ইউজ করতে পারবেন। আর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, তো আমরা সেকেন্ড ছবিটাতে যাই। এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে একজন জনপ্রিয় ইউটিউবার, তার একটা ছবি দিয়ে দিছে। আর এখানে একটা টেক্সট লিখে দিছে মেক থাম্বনেলস উইথ এআই। ঠিক আছে, আর এআই জেনারেটেড 4টা ছবি এখানে ইউজ করছে। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লার করা। ঠিক আছে, তো এই থাম্বনেল গুলা দেখতে খুবই সুন্দর, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করা আছে। তো খুবই সুন্দর করে তারা তৈরি করছে। তো আমরা এই 2টা থাম্বনেলের উপরে ভিত্তি করে আমরা আমাদের থাম্বনেলটা তৈরি করব। তো আমরা চলে আসবো হচ্ছে ফটোশপে এসে আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করব। ইউটিউবে থাম্বনেলে যে ফ্রেমের সাইজটা সেটা হচ্ছে যে 1920x1080p অথবা 1280x720p। তো আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন। আমরা 1920x1080 লিখে এরপরে হচ্ছে যে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে এখানে 1920x1080 একটা ফ্রেম চলে আসবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ছবি নিয়ে আসবো। আপনারা যে কোনো একটা ছবি নিয়ে আসবেন। আমি যেই ছবিটা হচ্ছে যে স্যাম্পল হিসেবে নিয়েছিলাম ওই ছবিটাই আমরা এখানে নিয়ে আসবো টান দিয়ে। তো এখানে হচ্ছে যে এই ছবিটাকে আমরা রিসাইজ করবো। ঠিক আছে, তাহলে কন্ট্রোল টি দিবেন যদি এরকম অপশন না আসে। তো এখানে রিসাইজ করা অপশনটা দেখাচ্ছে। এরপরে শিফট এবং অল্টার একসাথে প্রেস করবেন, প্রেস করে এটাকে বড় করবেন। শিফট এবং অল্টার প্রেস করে ধরে রেখে যদি এটাকে বড় করেন তাহলে এটা হচ্ছে যে চতুর্দিক থেকে সমানভাবে বড় হবে। আমরা হচ্ছে যে এই ছবিটাকে পুরা ফ্রেম জুড়ে সেট করে দিলাম। এখন এটাকে আমাদেরকে ব্লার করতে হবে। ঠিক আছে, তো আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে এটাকে গসন ব্লার বা গাউসিয়ান ব্লার যেটাই বলে এটা সিলেক্ট করবেন। এবার এটার পরিমাপটা আপনারা হচ্ছে যে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি এটাকে 22 দিয়ে দিচ্ছি, এরপরে ওকে প্রেস করবো। ঠিক আছে, তো এখন এটা ব্লার হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। এখন এটাকে আমরা একটু ডার্ক করে দিব। তাহলে এই যে দেখেন এই ছবির যে লেয়ারটা আছে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখবেন ব্লেন্ডিং অপশন আছে। তো ব্লেন্ডিং অপশনে যাবেন, এরপরে কালার ওভারলে। ঠিক আছে, তো কালার ওভারলেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে আপনার যে কোনো একটা কালার দিতে পারবো। আমরা একটু ডার্ক করে দিব। ঠিক আছে, তো আমরা একটু ডার্ক করে দিব। ডার্ক করে ওকেতে প্রেস করবো এবং হচ্ছে অপাসিটিটা আপনারা একটু কমিয়ে দিবেন, কারণ পুরাটা দিলে পুরাটা কালো হয়ে যাবে। আমরা অপাসিটিটা একটু কমিয়ে দিব যাতে একটু হালকা ডার্ক একটা ভাইব চলে আসে। তাহলে এরকম একটা ডার্ক ভাইব আমরা চাচ্ছি। এখানে 53 দিয়ে দিলাম অপাসিটি, এরপর ওকেতে প্রেস করবো। ঠিক আছে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা লেয়ারে যাবেন, লেয়ার থেকে নিউতে যাবেন, নিউ থেকে একটা নিউ লেয়ার নিয়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার 1। এই লেয়ার 1টা সবার উপরে আমরা রাখবো। এখানে আমরা হচ্ছে একটা স্ট্রোক ক্রিয়েট করবো, চারদিকে একটা বর্ডার ক্রিয়েট করবো। ঠিক আছে, তাহলে আপনার এই যে সিলেকশন টুল আছে এটাকে মার্কি টুল বলা হয়, এটা সিলেক্ট করবেন। এরপরে পুরো ফ্রেমটাকে সিলেক্ট করবেন, এরপরে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে স্ট্রোকে ক্লিক করে এখানে আপনারা হচ্ছে যে স্ট্রোকটাকে বাড়াতে কমাতে পারবেন। আমরা 35 পিক্সেল রাখছি। এরপরে কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আমরা চাই সাদা হোক। এরপরে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে এখানে চারদিকে একটা বর্ডার তৈরি হয়ে গেল। এরপর রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তাহলে চারদিকে একটা বর্ডার হয়ে গেল। এই লেয়ার 1 বা বর্ডারটাকে আপনারা হচ্ছে যে সবার উপরে রাখবেন। ঠিক আছে, এখন হচ্ছে যে
আমরা আমাদের থাম্বনেলটার দিকে একটু তাকাই। এই দেখেন আমাদের থাম্বনেল। তো এখানে দেখেন খুব সুন্দর ৩ টা টেক্সট আমি নিয়ে আসছি। হাউ আই ডিজাইন মাই থাম্বনেল। ঠিক আছে? তো আপনাদের থাম্বনেইলে অবশ্যই কিছু লেখালেখি থাকবে। তো এই লেখাগুলো আমরা হচ্ছে যে এখন জেনারেট করব বিভিন্ন ডিজাইনের লেখা। এটা জেনারেট করার জন্য আপনারা হচ্ছে যে ব্রাউজারে চলে আসবেন। এখানে এসে লিখবেন 3D টেক্সট জেনারেটর। এটা লিখে আপনারা হচ্ছে যে গুগলে সার্চ করবেন। তাহলে এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের 3D ডিজাইনের টেক্সট জেনারেটর ওয়েবসাইট আছে, সেগুলো চলে আসবে। তো আমরা প্রথম যেটা আছে www.textstudio.com, আমরা টেক্সট স্টুডিওতে ঢুকে পড়বো। তো যে এখানে আমরা টেক্সট স্টুডিওতে ঢুকে পড়লাম। এবার এখানে হচ্ছে যে টেক্সট জেনারেটর আছে। তো আপনারা একটু নিচে আসবেন। ঠিক আছে? এখানে দেখেন বিভিন্ন ধরনের টেক্সটের ডিজাইন আছে। তো আপনারা ফ্রি যে ডিজাইনগুলো আছে এগুলো একটু খুঁজে বের করবেন। এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমরা নিচে চলে আসবো। আমরা যে কোনো একটা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো উপরে এই যে কোণার মধ্যে প্রিমিয়াম সাইন যেটার মধ্যে নাই ওইগুলো আপনারা সিলেক্ট করবেন। এগুলো হচ্ছে ফ্রি। তো দেখেন আমরা আমাদের ডিজাইনটা পেয়ে গেছি। সেটা হচ্ছে যে এই যে সানফ্লাওয়ার, এখানে আপনারা হচ্ছে যে ক্লিক করবেন। আচ্ছা, তো আমরা ভিতরে চলে আসলাম। তো এখানে দেখেন একটা লেখা আছে সানফ্লাওয়ার। ঠিক আছে? তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা লেখা লিখতে পারবেন। তো আমি লিখে দিব হচ্ছে হাউ, বড় হাতের হাউ, এরপরে এন্টার দিব আই ডিজাইন, এরপরে হচ্ছে যে মাই। তো আমাদের টেক্সটটা হচ্ছে হাউ আই ডিজাইন মাই থাম্বনেল। ঠিক আছে? তো আমি এই পুরা লেখাটাকে আমি যে দেখাই দেই হাউ আই ডিজাইন মাই থাম্বনেল, এই পুরা লেখাটাকে আমি দুই ভাগে হচ্ছে যে ক্রিয়েট করব। তো প্রথম ধাপে আমি ক্রিয়েট করব হচ্ছে হাউ আই ডিজাইন মাই। ঠিক আছে? এতটুকু হচ্ছে যে আমরা ক্রিয়েট করব। তো এখন যেটা করতে পারেন, যে একটা স্পেসিং আছে এটাকে আপনারা একটু কমাইতে বাড়াইতে পারবেন। এরপরে হচ্ছে যে লাইন হাইট আছে এটাকে আপনারা কমাইতে বাড়াইতে পারবেন। তো আমি একটু লাইন হাইটটাকে একটু বাড়ায় দিচ্ছি। এই যে এতটুকু হচ্ছে যে সুন্দর দেখাচ্ছে হাউ আই ডিজাইন মাই। ঠিক আছে? এরপরে ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে এই যে ট্রান্সপারেন্ট সিলেক্ট করুন। প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট, এটা সিলেক্ট করলাম। এরপরে ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে গিয়ে পিএনজি ফরম্যাটে আমি হচ্ছে যে এটাকে ডাউনলোড করব। ঠিক আছে? তারপরে ডাউনলোডে ক্লিক করলে এটা হচ্ছে যে ডাউনলোড হয়ে যাবে। কোথায় হয়েছে দেখি। এই যে আমাদের এখানে এটা ডাউনলোড হয়ে গেল। তো আমাদের এটা হচ্ছে যে এই যে আমরা যেটা ডাউনলোড করছিলাম এটাকে আমরা এখন টান দিয়ে ফটোশপে নিয়ে আসবো। আমরা লেখাটাকে টান দিয়ে ফটোশপে নিয়ে আসলাম। এরপরে এটাকে হচ্ছে যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা হচ্ছে এখানে চলে আসবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে লেয়ার ওয়ানটাকে আমরা উপরে তুলে দিব, আর এই যে টেক্সটের যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবো। এরপরে এই টেক্সটটাকে আমরা যে কোনো একটা জায়গায় সেট করবো। ঠিক আছে? তো হাউ আই ডিজাইন হয়ে গেল। এরপর আমাদের একটা টেক্সট জেনারেট করতে হবে, সেটা হচ্ছে যে থাম্বনেল। তো আমরা যেটা করব, টেক্সটের মধ্যে চলে আসবো। আপনারা আবারও রিলেট করতে পারেন অথবা টেক্সট অপশনে আসতে পারেন। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা লিখে দেবো থাম্বনেল। ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড তো ট্রান্সপারেন্ট করে নেবেন, এটা তো দেখালাম। এরপরে এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিছি। এবার থাম্বনেল লেখাটা আমরা হচ্ছে যে টান দিয়ে আমরা ফটোশপে নিয়ে আসবো। এরপরে এটাকে ডাবল ক্লিক করে দিব। ঠিক আছে? তো আমাদের লেখাটা মোটামুটি চলে আসলো। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই লেখাটা হচ্ছে যে একটু কোনাকুনি আছে। এখন থাম্বনেল লেখাটাকে আপনারা এইভাবে দিতে পারেন অথবা সোজা করে দিতে পারেন। তো আমরা কন্ট্রোল টি প্রেস করব। এরপর এটাকে একটু সোজা করে দিতে পারি। চাইলে থাম্বনেল লেখাটাকে একটু বড় করে দিতে পারেন। ঠিক আছে? হাউ আই ডিজাইন মাই থাম্বনেল, এই যে থাম্বনেল লেখাটাকে আমরা একটু বড় করে দিলাম। হাউ আই ডিজাইন এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে যে এখানে একটু বসাই দিব। এটাকে একটু ছোট করে দিতে পারি চাইলে। তো এতটুকু হয়ে গেল হচ্ছে আমাদের লেখা। তো এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে থাম্বনেল যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করবেন। এরপরে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাবেন। এখানে একটা অপশন আছে নিচের দিকে দেখবেন আউটার গ্লো। ঠিক আছে? এটাকে সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে যে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন। আমরা আউটার গ্লোতে কোন কালারটা চাই যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। এরপরে ওকে প্রেস করবেন। এরপরে আউটার গ্লোর যে সাইজটা আছে এটাকে চাইলে বাড়াইতে কমাইতে পারবেন। এই যে বাড়াইতে কমাইতে পারবেন। তো আমরা এটাকে হালকা একটু দিয়ে দিলাম। এরপরে ওকে প্রেস করবো। ঠিক আছে? এবার যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে যে এই যে বিভিন্ন ধরনের এআই জেনারেটেড ছবি আছে এগুলো আনতে হবে। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের অন্যান্য থাম্বনেল গুলো আনতে পারেন অথবা এআই জেনারেটেড ছবিও আনতে পারেন। তো আমরা যে দুইটা ছবি হচ্ছে যে স্যাম্পল হিসেবে নিয়েছিলাম ওইখান থেকে আমরা ছবিগুলো নিয়ে আসবো। তো এই যে দেখেন প্রথমে হচ্ছে যে এই ছবিটা, তো এই ছবিটাকে আমরা ফটোশপে টান দিব। তো এটা টান দিলে হবে না, এটা আমরা যেটা করবো ফাইল থেকে ওপেনে যাব। ওপেন থেকে এরপরে হচ্ছে যে আমরা ছবিটাকে খুঁজে বের করবো কোন ফোল্ডারের মধ্যে আছে। এরপরে ওই ছবিটাকে আমরা হচ্ছে যে ওপেন করবো। ঠিক আছে? তো এই ছবিটা ওপেন হয়ে গেল। এবার আমরা ওই যে সিলেকশন টুলটা সিলেক্ট করবো বা মার্কি টুলটা। এবার এই যে এআই জেনারেটেড যে ছবিগুলো আছে এগুলাকে আমরা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এরপরে মুভ টুলটা সিলেক্ট করব। এবার সিলেক্টেড যতটুকু অংশ আছে এই অংশটুকু আমরা হচ্ছে মুভ করতে পারবো। তো টান দিয়ে আমরা হচ্ছে আমাদের মেইন ছবিতে নিয়ে আসবো। ঠিক আছে? এই যে চলে আসলো। এবার এটাকে আপনারা বড় ছোট করতে পারবেন। কন্ট্রোল টি প্রেস করবেন। এরপরে শিফট অল্টারে চেপে ধরে আপনারা চাইলে এটাকে বড় ছোট যে কোনো কিছু করে দিতে পারবেন। আমরা হালকা একটু বড় করে দিলাম। এবার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের থাম্বনেইলে আপনাদের ছবি থাকলে ভালো। তো আপনারা আপনাদের ছবিটা ইউজ করতে পারেন। আমি আমার একটা ছবি টান দিয়ে এখানে নিয়ে আসবো। তো আমার একটা ছবি নিয়ে আসলাম। এটাকে আমরা হচ্ছে যে ডাবল ক্লিক করে একটা কোণার মধ্যে বসায় দিব। এই যে একটা কোণার মধ্যে বসায় দিলাম, হয়ে গেল। এখন হচ্ছে যে আমরা মোটামুটি ভাবে ডিজাইনটা করে ফেলতেছি। আর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে কিছুটা ফাঁকা জায়গা আছে। তো এখানে ফাঁকা জায়গাটা আমরা একটু বাড়াবো। তো এই যে
হাওয়াই ডিজাইন, এখানে ডাবল ক্লিক করলে এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। তো এই লেখাটাকে আমরা একটু সাইডে সরাই দিব, আর থাম্বনেল লেখাটাকেও আমরা একটু উপরে বা সাইডে সরাই দিলাম। তো এখন এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানে আমরা চাইলে হচ্ছে যে আরেকটা ছবি অ্যাড করতে পারি। তো আমাদের আরেকটা স্যাম্পল আছে, এই যে এই স্যাম্পলটা, এখানে দেখেন দুইটা এআই জেনারেটেড ছবি আছে, এই ছবিটাও আমরা হচ্ছে এখন নিয়ে আসবো। তাহলে আমরা ফাইল থেকে ওপেন করব আমাদের ছবিটা, এরপরে এই যে ছবিটা সিলেক্ট করলাম, ওপেনে দিলাম। ঠিক আছে, এখন আমরা চাই এই অংশটুকু হচ্ছে যে আমরা সিলেক্ট করব, তাই আমরা হচ্ছে যে পেন টুল নিয়ে নিব। এই যে পেন টুল, এটা কে বলা হয় হচ্ছে পেন টুল। ঠিক আছে, তো এখন এটাকে ধরে ধরে আপনারা হচ্ছে যে সুন্দর মতো সিলেক্ট করবেন। তো আমি হচ্ছে যে গ্লো ইফেক্টটা সহ এটাকে হচ্ছে যে আমি সিলেক্ট করব। আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে নিচে চলে আসবো, নিচে থেকে গ্লো ইফেক্টটা সহ আমরা আরেকটু নিচে নামাই দিব। এরপরে হচ্ছে যে আমরা গ্লো ইফেক্টটা সহ কপি করতেছি। দুইটা ছবিকে আমরা হচ্ছে যে একসাথে কপি করে ফেলবো। এই যে আমাদের দুইটা ছবি আমরা একই সাথে সিলেক্ট করে ফেললাম। ঠিক আছে, এরপরে রাইট বাটন ক্লিক করবেন, এরপরে মেক সিলেকশনে ক্লিক করবেন, এরপরে ওকেতে প্রেস করবেন। ঠিক আছে, তো দুইটা ছবি একসাথে সিলেক্ট হয়ে গেল। এবার আমরা মুভ টুলে ক্লিক করে ছবিটাকে মুভ করে আমাদের মেইন থাম্বনেইলে নিয়ে আসবো। এখন এই ছবিটাকে আমরা হচ্ছে কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করে একটু ছোট করে দেবো। ঠিক আছে, তো দেখেন ছবিটা ছোট হয়ে গেল। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই লেয়ারটাকে আপনারা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশনে যাবেন, এরপর হচ্ছে যে আউটার গ্লোটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এই যে আউটার গ্লো, এরপরে হচ্ছে যে এখানে যে কোনো একটা কালার সেট করে আপনারা সাইজটা কম বেশি করতে পারেন, আমরা একটু বাড়াই দিতে পারি, এরপরে ওকে প্রেস করতে পারি। ঠিক আছে, আর এই যে এখানে 4টা ছবি আছে, এই 4টা ছবিকেও আপনারা হচ্ছে যে আউটার গ্লো দিয়ে দিতে পারেন। আমরা এটাকে আউটার গ্লো দিয়ে দিলাম হালকা একটু, তো এটা একটু হালকা গ্লো দেখাচ্ছে। এবার যেটা করতে পারেন, এই যে এখানে 4টা ছবি আছে, যদি কখনো আপনাদের মনে হয় যে এখানে কপিরাইট আসতে পারে কারণ এই ছবিগুলো আপনারা হচ্ছে কপি পেস্ট করছেন, তাহলে যেটা করতে পারেন যে এই 4টা ছবির জায়গায় আপনারা আপনাদের দুইটা থাম্বনেইল এখানে নিয়ে আসতে পারেন। দুইটা থাম্বনেইল এনে ছোট করে এই 4টা ছবির জায়গায় আপনারা হচ্ছে যে টান দিয়ে বসাই দিতে পারবেন। এরপরে আপনারা ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্টে এসে ক্লিক করবেন। এরপরে এখান থেকে হচ্ছে যে আপনারা কোয়ালিটিটা সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে যে কোনো একটা জায়গায় আপনারা সেভ করে নেবেন। তো এভাবে হচ্ছে আপনারা বেসিক একটা থাম্বনেইল ডিজাইন করতে পারবেন।